আর হচ্ছে নভেম্বর মাসে একটা সংসদ সভা হয়। এই দুটো সংসদ সভা থেকে আপনারা আপনাদের সমস্ত মানে যে কাজকর্মগুলো যা যা করণীয় স্কিমগুলো তুলে নিয়ে আসেন। আমরা আমাদের খাতা থেকে যেগুলো লিপিবদ্ধ করি সেই কাজগুলো আমরা বাৎসরিকভাবে আমাদের বাজেট একটা তৈরি করা হয়। সেই জিপিটিভির একটা বই আছে, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, তার মধ্যে লিপিবদ্ধ করি আমরা কী কী কাজ আপনারা করবেন। আমরা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে শিশু সভা করেছি, সেখান থেকে কিছু স্কিম তুলেছি। আমরা মহিলা সভা করেছি, সেখান থেকেও কিছু স্কিম তুলেছি। এবং আপনারা যারা বিভিন্ন যে সংসদগুলো করেছেন, পাড়া পরিষদ করেছেন, সেখান থেকেও কিন্তু আমরা স্কিমগুলো তুলে নিয়ে এসে আমাদের এখানে আমাদের সঞ্চালক সাহেব মেহবুব সর্দার মহাশয় উনি কিন্তু বলে দিয়েছেন প্রথমে যে কত টাকা আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা বাৎসরিক সভাতে মোটামুটি আমরা পেয়ে থাকি। আমাদের রামচন্দ্রখালী গ্রাম পঞ্চায়েত বড় গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন ফান্ড আমাদের যেখান থেকে বাজেটটা তৈরি হয়, একটা 15 ফিনান্সের টাইড আনটাইড ফান্ড আছে, তারপরে আমরা 5 ফিনান্স আছে, আর আছে ওন ফান্ড। এই বিভিন্ন ফান্ড, তিনটে ফান্ড একত্রিত করে কিন্তু আমরা একটা বাজেট তৈরি করি এবং জিপিটিভি প্ল্যান বা বুক তৈরি করি, যেখান থেকে যে কাজগুলো আমরা আপনাদের দেওয়া কাজ, যেটা আপনারা সংসদ সভায় যে বইটা তৈরি করে দিয়েছেন, ওইটা থেকে আপনারা যারা প্রায়োরিটি বেসিসে পরপর কাজগুলো সাজিয়ে দিয়েছেন, সেই কাজগুলো পরপর আমরা ওখান থেকে আমাদের যে নির্দিষ্ট টাকা আছে তার মাধ্যম দিয়ে ওই কাজগুলো আপনাদের তুলে একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করি। সেই জন্য আজকে আমরা এই সবাই এখানে উপস্থিত হয়েছি। এবং তার আগে আমাদের টয়লেট নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, আমাদের এই গ্রাম বাড়ি বাংলার বাড়ি নিয়ে আলোচনা